এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন। অনেক ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। জাফরুল্লাহ ভাই এর সাথে আমরা সবসময় ওনার কথা স্মরণ করলে স্বাস্থ্যের অধিকারের কথা সবসময় সামনে আসবে। উনি স্বাস্থ্যের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং স্বাস্থ্য সেবা যাতে ঠিক মতো দেওয়া হয় আমাদের দেশে, এটার জন্য কাজ করে গেছেন। কিন্তু ওনার জীবনের সাথে আইন এবং অধিকার বিভিন্ন ভাবে জড়িত। আপনারা অন্যদের সবার বক্তব্য থেকে শুনেছেন যে উনি অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সবসময় দাঁড়াতেন, কিন্তু উনি প্রতিবাদ বা প্রতিরোধের মধ্যে ছিলেন না। উনি অনেক গঠনমূলক অনেক কিছু করেছেন আইনের সাথে, এবং কোথায় আইন পরিবর্তন হওয়া উচিত এবং কেন পরিবর্তন হওয়া উচিত এবং কেন উপনিবেশ আইন প্রচলিত থাকা উচিত না, কেন আইন মানুষের জীবনের সাথে সামঞ্জস্য থাকবে, এই বিষয় নিয়ে উনি কাজ করে গেছেন। হয়েছেন তাও না, ওনার অনেক অসমাপ্ত কাজ উনি রেখে গেছেন। আমি দুই একটা উদাহরণ একটু সামনে তুলে ধরতে চাই। ওনার সবচেয়ে বড় কাজ অবশ্যই আইন পরিবর্তনের ক্ষেত্রে বলেছিলেন যে উনি নতুন রাষ্ট্র তৈরি করা, পুরনো একটা রাষ্ট্র ভাঙা, একটা রাষ্ট্রীয় কাঠামো ভাঙা এবং নতুন রাষ্ট্র এবং রাষ্ট্রীয় কাঠামো তৈরি করার ক্ষেত্রে বিশাল অবদান। তারপর অফকোর্স আমাদের স্বাস্থ্য নীতি এসছে এবং স্বাস্থ্য নীতি পর্যায়ে থেকে যায়নি, পরবর্তীতে বিভিন্ন আইনও হয়েছে এটা কার্যকরী করার জন্য। ওনার কাজটা অনেকটা অসমাপ্ত। ওনার নিজের ক্ষেত্রে যখন উনি বিএম এর মধ্যে জবাবদিহিতা আনার চেষ্টা করেছেন, ওনার ক্ষেত্রে যে অন্যায়টা করা হয়েছে সেই ব্যাপারে উনি এখন পর্যন্ত জবাবদিহিতা সার্বিকভাবে আনা সম্ভব হয়নি। উনি একা অনেক চেষ্টা করেছেন কিন্তু সবগুলো করতে পারেননি। অন্য দিকগুলো বা বিচারের মাধ্যমে আমরা কি চাই, আমরা অনেক সময় শুধু শাস্তির কথা ভাবি যে কি করে মানুষজনকে শাস্তি দেওয়া যায়।